5 বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে মোহাম্মদ সাইফুদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার অনেকটা নাটকীয়ভাবেই ডাক পেয়েছেন জিম্বাবুয়ে বাংলাদেশ তৃতীয় ওয়ানডের দলে। যদিও সর্বশেষ 2021 সালের জুলাইয়ে ওয়ানডে খেলায় এই ক্রিকেটারের একাদশের সুযোগ হবে কিনা তা নিশ্চিত নয়। অবশ্য টি-20 দলেই যেখানে আসা যাওয়ার মধ্যে রয়েছেন, সেখানে ওয়ানডে দলে ডাক পাওয়া সাইফুদ্দিনের জন্য বড় সুখবরই বটে। তার সৌভাগ্যের কারণ হয়ে এসেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের চোট। ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না কাটার মাস্টার, খেলেননি দ্বিতীয় ওয়ানডেতেও। সাইফুদ্দিনকে তাই শেষ ওয়ানডের দলে মুস্তাফিজের বদলি হিসেবে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। চোট আক্রান্ত আরেক ক্রিকেটার লিটন দাসের বদলি হিসেবে অবশ্য কাউকে ডাকা হয়নি স্কোয়াডে। এদিকে চোটের কারণে মুস্তাফিজ শুধু ওয়ানডেই নয়, খেলতে পারবেন না টি-20 সিরিজেও। তার বদলি হিসেবে সেখানে ডাকা হয়েছে তাসকিন আহমেদ, যিনি কদিন পর এলপিএল খেলবেন বলে টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে দলের প্রয়োজনে এলপিএল এর আগে জাতীয় দলের হয়ে টি-20 সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন হারারেতে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। হ্যামস্ট্রিং এ টান লাগায় মুস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-20 দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে। আগামী 11 জুলাই হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে 2 ম্যাচ হেরে নিশ্চিত হয়েছে সিরিজ হার। ওয়ানডে সিরিজ শেষে 15, 17 ও 19 জুলাই বুলাওয়েতে 3টি টি-20 খেলবে 2 দল। তাজরিমা, ফ্লেভার্স নিউজ।